প্রধান উপনিষদ কয়টি? উপনিষদ হল বৈদিক সাহিত্যের জ্ঞানকাণ্ড, যেখানে আত্মা, ব্রহ্ম, সৃষ্টি, কর্ম, মুক্তি ও পরম সত্য সম্পর্কে গভীর তত্ত্ব আলোচনা করা হয়েছে। বেদের শেষ অংশ হওয়ায় উপনিষদকে বেদান্তও বলা হয়। ঐতিহ্যগতভাবে উপনিষদের সংখ্যা 108টি বলে স্বীকৃত। এর মধ্যে 11টি উপনিষদকে প্রধান উপনিষদ হিসেবে সর্বাধিক মর্যাদা দেওয়া হয়। তবে অনেক পণ্ডিত 13টি উপনিষদকেও প্রধান হিসেবে গণ্য করেন। আদি শঙ্করাচার্য যে 11টি উপনিষদের উপর ভাষ্য রচনা করেছেন, সেগুলোকেই সাধারণভাবে প্রধান উপনিষদ হিসেবে গ্রহণ করা হয়। প্রধান 11টি উপনিষদ হল ঈশ, কেন, কট, প্রশ্ন, মুণ্ডক, মাণ্ডুক্য, তৈত্তিরীয়, ঐতরেয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক এবং শ্বেতাশ্বতর উপনিষদ। আবার অনেক ক্ষেত্রে কৌশিতকী ও মৈত্রায়ণী উপনিষদ যুক্ত করে প্রধান উপনিষদের সংখ্যা 13 ধরা হয়। মুক্তিকা উপনিষদে 108টি উপনিষদের তালিকা উল্লেখ রয়েছে। সেখানে ভগবান শ্রীরাম হনুমানকে উপনিষদসমূহের মাহাত্ম্য ব্যাখ্যা করে বলেন যে আত্মজ্ঞান ও মোক্ষলাভের জন্য উপনিষদ অধ্যয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই উপনিষদ হিন্দু দর্শনের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত। বৃহদারণ্যক উপনিষদ বলা হয়েছে, আত্মা বা অরে দ্রষ্টব্যঃ শ্রোতব্যঃ মন্তব্যঃ নিদিধ্যাসিতব্য, অর্থাৎ আত্মাকে উপলব্ধি করতে হলে তাকে জানতে, শুনতে, মনন করতে এবং গভীর ধ্যানের মাধ্যমে উপলব্ধি করতে হবে। আবার ছান্দোগ্য উপনিষদ ঋষি উদ্দালক তার পুত্র শ্বেতকেতুকে বলেন, তত্ত্বমসি, অর্থাৎ তুমি সেই পরম ব্রহ্ম। এই মহাবাক্য জীবাত্মা ও পরমাত্মার ঐক্যের শিক্ষা দেয়। এছাড়া ঈশোপনিষদ প্রথম মন্ত্রে বলা হয়েছে, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ, অর্থাৎ এই সমগ্র জগৎ ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত। তাই ত্যাগ, সংযম ও ঈশ্বরচেতনার মাধ্যমে জীবন পরিচালনা করাই প্রকৃত ধর্ম। সুতরাং প্রচলিত মতে উপনিষদের সংখ্যা 108 হলেও শাস্ত্রীয় দৃষ্টিতে 11টি উপনিষদ সর্বাধিক প্রধান হিসেবে স্বীকৃত। তবে বিস্তৃত ঐতিহ্যে 13টি উপনিষদকেও প্রধান ধরা হয়। এই উপনিষদগুলি হিন্দু দর্শন, বেদান্ত এবং আত্মজ্ঞান লাভের মূল ভিত্তি হিসেবে যুগ যুগ ধরে শ্রদ্ধার সঙ্গে অধ্যয়ন করা হচ্ছে।